বৈষম্য বিরোধী আন্দোলনে চানখারপুলে ছাত্র জনতার উপর গুলি চালানোর মামলায় পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। এই বিষয়ে ব্রিফিং করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো ডকুমেন্ট যদি আমরা সিজ করে থাকি, যে প্রমাণ যদি আমাদের কাছে এসে থাকে, তদন্তের স্বার্থে আমরা সামগ্রিক সব বিষয়ে কথা বলবো না। আর ট্রাইব্যুনালে যতটুকু তথ্য দিয়েছি সেটাই আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন অনগোয়িং। যে সমস্ত এই ব্যক্তি এই অপরাধের সাথে সংশ্লিষ্ট, তারা পুলিশের লোক হতে পারে, পাবলিক হতে পারে, অন্য সংগঠনের হতে পারে, তাদের বিষয়ে তদন্তে যেই দিন আমাদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে সেই দিনই তাদেরকে আমরা গ্রেপ্তারের আবেদন জানাবো। হ্যাঁ, এটা আমাদের পিটিশনে উল্লেখ করা হয়েছে যে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমি অগ্রিম কোনো কথা বলবো না। ইনভেস্টিগেশন চলছে। এই ইনভেস্টিগেশন এজেন্সি আমাদের কাছে যে আবেদন জানাবেন, যে রিপোর্ট দিবেন, তার ভিত্তিতে আমরা অ্যাকশন নিব। প্রয়োজনে তাদেরকে আমরা সাজেশন দিব। তবে গোপনীয় কোনো বিষয় বা ইনভেস্টিগেশন সংক্রান্ত যেটা ইনভেস্টিগেশন হ্যাম্পার করবে সেই ধরনের কোনো বক্তব্য আমরা এখানে দিব না। আজকে অর্ডারটা হচ্ছে গত আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে 1 জানুয়ারি 2025 আমরা আবেদন দিয়েছিলাম। তাকে অন্য মামলায় সে যেহেতু জেলহাজতে আছে, তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেন ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড করা হোক। এই মামলার অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। গতদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডব্লিউ দিয়ে তাকে আজকে নিয়ে আসছেন এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখ আমি আগে বলেছি 23শে ফেব্রুয়ারি। এটা আমরা সময় মতো জানতে পারবেন। আপনারা সময় মতো জানতে পারবেন। জি, জমা দেওয়া। আগে বলেছিলেন যে প্রধান প্রধান আসামিদের আগে এখন সুজন হোসেনের বিষয়ে দেখা যাচ্ছে আপনারা একেবারে বুঝতে পারলে যারা সরাসরি গুলি করছে। দেখেন, অপরাধীদের প্রধান একেবারে বলার কি, অপরাধী। তবে প্রধান বলতে আমরা যতটুকু বুঝেছি, হয়তো আপনাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হয়নি, সেটা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটি যাদের আছে তাদেরকে প্রধান আসামি বিবেচনা করা হয়। সেটা আমাদের সবগুলারই তদন্ত চলছে, আপনারা দেখতে পাবেন। কোনো হাইড অ্যান্ড সিক হবে না, যা হবে ট্রাইব্যুনালের সামনেই হবে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, জি, ধন্যবাদ।